আরও একবার তীরে গিয়ে তরি ডুবালো লাল সবুজের প্রতিনিধিরা। আরও একটি হার্ট ব্রেক পেল বাংলাদেশের ভক্ত সমর্থকেরা। যে স্বর্ণার ব্যাটে স্বপ্ন দেখেছিল টাইগ্রেসরা, তার হাত ফসকেই চলে গেল আরও একটা রূপকথার গল্প। অপরদিকে টানা 2 ম্যাচ অবিশ্বাস্যভাবে বের করে এনে এখন ডি ক্লার্ক যেন বনে গেলেন সাউথ আফ্রিকার সুপারওম্যান। অথচ 233 রানের টার্গেটটাই পাহাড় সম করে তুলেছিল বাংলার বাঘিনীরা। নাহিদা, ফাহিমা, রাবেয়াদের স্পিন বিশের সামনে মুখ থুবড়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ। মাত্র 78 রানেই 5 উইকেট হারানো আফ্রিকার পরাজয়টা যেন ছিল তখন শুধুমাত্র সময়ের ব্যাপার। তবে ক্যাচ মিস আর অনিয়ন্ত্রিত বোলিংয়ে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। দলীয় 163 রানে 50 করা ক্যাপ যখন আউট হয়ে যান, তখনও ম্যাচে ছিল বাংলাদেশ। লাইফ পাওয়া টাইরন 50 হাঁকিয়ে দলকে পথে রাখলেও ফিরে যান রান আউট হয়ে। এবার জয়টা আরো কাছাকাছি হয়ে যায় জ্যোতিদের জন্য, কিন্তু তার হলো কই। অথচ ব্যাট হাতে স্বর্ণার ধৈর্যশীল ব্যাটিং এবং স্বর্ণার টর্নেডোতে শুরু থেকেই আশাবাদী ছিল বাংলার বাহিনীরা। তবে বাংলাদেশ মানেই তো হার্ট ব্রেক, না হলে এমন মিসই কেনই বা করবেন স্বর্ণা। ব্যাটের 50-র পর ক্লার্ককে থামাতে পারতেন তিনি নিজেই। ক্লার্কের সব আলোক চাইলেই কেড়ে নিতে পারতেন স্বর্ণা, 3টাও করে নিতে পারতেন নিজের নামে। কিন্তু আফসোস ছাড়া এখন আর কী বা করার আছে। মাহফুজ আহমেদ, কালবেলা।